আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন কলকাতা হাইকোর্ট থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ, যিনি এখন পলাতক রয়েছেন আইনের খাতায়। তার সঙ্গে পলাতক রয়েছেন পানিহাটি পুরসভার পুরপ্রধান সোমনাথ দে ওরফে শঙ্কু, যিনি একসময় কাঠমিস্ত্রির কাজ করতেন। সেই কাঠমিস্ত্রি এখন কোটিপতি। সেই দুজনের বিরুদ্ধে যে মামলাগুলো কলকাতা হাইকোর্টে, বারাসাত জজ কোর্টে কি হলো আপনারা জানতে চান তো? পুরোটা তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার, একদম তাদের রায়ের কপি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তথ্য লোপাটের ভয় আছে, নির্মল ঘোষের অগ্রিম জামিন খারিজ। খড়দহের 2 মামলায় বড় ধাক্কা নির্মল ঘোষের ক্ষেত্রে। খুনের চেষ্টা, তোলাবাজির ষড়যন্ত্র, বিএনএসের 8 ধারায় অভিযুক্ত নির্মল ঘোষের জামিন না আদালতের। রাজনৈতিক প্রতিহিংসার যুক্তি টিকল না, যেটা বলছিল যে বিজেপির লোকেরা ফাঁসিয়েছেন, সেটা আদালতে টিকল না। বিচারক বারাসাত আদালতের সুকুমার রায়ের এক কথায় জামিন নাকচ নির্মল ঘোষের। কেন জামিন নেই? 342, 344 নম্বর মামলায় আদালতে মুখ থুবড়ে পড়লেন নির্মল ঘোষ। জামিন খারিজ নির্মল ঘোষের। খুনের চেষ্টা, তোলাবাজি, ষড়যন্ত্র, বিচারক এইগুলো সব ঘেঁটে দেখেছেন যে তথ্য নষ্টের বিরাট একটা সম্ভাবনা রয়েছে, তাই তার জামিন খারিজ করে দিয়েছে। এবার আপনারা জানতে চান কোন মামলার কি মামলার, আমরা দেখাচ্ছি। খড়দহ থানার 2টি আলাদা মামলায় জোর ধাক্কা খেলেন পানিহাটির বিধায়ক, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। খুনের চেষ্টা, তোলাবাজি, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ। তার অগ্রিম জামিনের আবেদন খারিজ করে দিলেন বারাসাত সেশন কোর্টের বিচারক সুকুমার রায়। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। নির্মল ঘোষ বিধায়ক প্রাক্তন, পুরো পানিহাটি তার কথায় উঠবাস করতেন, তার কথাতেই বলছেন যে তার জামিন পেলে তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। আইনের ফাঁক গলে বেরোনোর রাস্তা বন্ধ। এবার তাহলে কি জেল যাত্রা নিশ্চিত? আদালত বুঝিয়ে দিল, অভিযোগ গুরুতর হলে রাজনৈতিক রং দেখা হয় না। আমরা বারবার বলি না যে আদালতের ওপর আমাদের ভরসা রাখতে হবে। আজকে দেখুন আমাদের সুরেন্দর সিং অনেক খেটে এই যে কেসগুলো, সেই কেসগুলো সমস্তটা তুলে নিয়ে এসছেন কলকাতা হাইকোর্ট থেকে এবং বারাসাত জজ কোর্ট থেকে। এখানে দেখা যাচ্ছে ক্রিমিনাল মিসকেস নাম্বার 2209/2026 খড়দহ থানার 342/2026 মামলায় বিএনএসের 442 ধারায় জামিন চেয়েছিলেন নির্মল ঘোষ। বিএনএসের 4টি ধারা 109/(1) খুনের চেষ্টা, 112/(2) সংগঠিত অপরাধ, 351/(3) হুমকি, 61/(2) ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ। কিন্তু হাইকোর্টে রিট পিটিশন বিচারাধীন থাকায় এই মামলার শুনানি পিছিয়ে গেল। 12ই আগস্ট 2026 শুনানি হবে। এদিকে হাইকোর্টে রিট করে রেখেছেন, আবার বারাসাত কোর্ট থেকে গিয়ে জামিন পেয়েছেন। মানে আইনের চোখে এত সোজা, আইনকে নিয়ে এতদিন খেলা করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, আজকে দেখুন নিজে যখন আইনের জালে জড়িয়েছেন, কোনোভাবে বেরোনোর রাস্তা নেই। কারণ অপরাধী যে হয়, অপরাধ যে করে, তাকে শাস্তি পেতেই হয়। 344/2026 এখানে বিএনএসের 308/5 তোলাবাজি, 351/3 হুমকি, 61(2) ষড়যন্ত্র, 3/5 যৌথ দায়বদ্ধতার অভিযোগ। ভাবতে পারছেন কত কি নেই, কত অপরাধেরা করেছেন। আসামি পক্ষের আইনজীবী দাবি করেন মামলা ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসা। শারীরিক অসুস্থতার কাগজও জমা দেন, এখন অসুস্থ হয়ে পড়েছেন।
এতদিন মানুষকে জেলে ঢুকিয়ে, মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে এখন নিজে শারীরিক অসুস্থ হয়ে পড়েছেন। পাল্টা সরকারি আইনজীবী অভিজিৎ মিত্র, মূল অভিযোগকারী আইনজীবী, তীব্র বিরোধিতা করেন। বিচারক সুকুমার রায়ের কড়া পর্যবেক্ষণ। পুলিশ যে বহুমুখী তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তাতে অভিযুক্ত জামিন পেলে টেম্পারিং অফ এভিডেন্স, তথ্য প্রমাণ লোপাট বা নষ্ট করার প্রবল সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আগাম ছাড় দেওয়া যায় না। ফল, নির্মল ঘোষের জামিন সরাসরি খারিজ। 342/26 মামলার পরের তারিখ 12ই আগস্ট, আর 344/26 মামলার জামিন না পাওয়ায় গ্রেপ্তারির খাড়া ঝুলছে নির্মল ঘোষের মাথার ওপর। কোথায় পালাবেন? ছেলেকে স্কেপগোট করেছেন, ছেলেকে ধরিয়ে দিয়ে নিজে ভেবেছেন যে ঘুরিয়ে পেঁচিয়ে জামিন করবেন। অত সোজা নয়। খুনের চেষ্টা থেকে তোলাবাজি পর্যন্ত এতগুলো ধারায় মামলায় অভিযুক্ত হওয়ার পরও কি রাজনৈতিক ছাতা বাঁচাতে পারবে? প্রশ্ন উঠছে। নাকি আইন এবার নিজের পথেই হাঁটবে? নজর থাকবে 12ই আগস্টের শুনানিতে, নজর থাকবে আদর্শ তিতুমির পত্রিকার ইউটিউব চ্যানেলে, যেটাতে আপনারা একদম হুবহু সমস্ত কিছু জানতে পারবেন। ভাবুন তো, তথ্য প্রমাণ লোপাটের ভয় করছে আদালত। তথ্য প্রমাণ লোপাটের ভয় করছে আদালত। ওটাই রায়ের মেরুদণ্ড। দেখুন, আদালত তো একদম পরিষ্কার করে দিল, তদন্তের স্বার্থ সবার আগে, জামিন নয়। এবার জবাব দিতে হবে নির্মল ঘোষকে। দেখুন, সেই প্রতিবেদন আপনারা দেখলেন, ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুললেন। যেখানে লুকিয়ে থাকুন, আইনের আওতায় আসতেই হবে। দেখলেন না সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেক্রেটারি ছিলেন, কত পালিয়ে থেকে থেকে আজকে সিআইডির কাছে গেছেন, তদন্ত হচ্ছে, হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে। এই আজকে নির্মল ঘোষের পরিস্থিতি, এই নির্মল ঘোষের কত ক্ষমতা ছিল, 25 বছর পানিহাটির এমএলএ থেকে কত মানুষকে কতভাবে জেলে ঢুকিয়েছেন, মিথ্যা কেসে ফাঁসিয়েছেন, যত রকম অনৈতিক কাজ হয়েছে তার সব কিছুর নায়ক ছিলেন উনি। আজকে দেখুন, নায়ক পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে আইনের কাছে গিয়ে বিচার জামিন চাইছে। দেখুন সেই